আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পালং পাবদা রেসিপি। প্রথমে আমি এখানে কিছুটা পাবদা মাছ নিয়েছি ৬-৭টা মতো। পাবদা মাছগুলোকে লবণ, হলুদ এবং অল্প সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তারপর সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে মিডিয়াম রকমভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি। সব মাছগুলো আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। শীতকালে এখন বাজারে প্রচুর পালং শাক দিয়েই আজকের এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সব মাছগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে পালং শাক। যেহেতু পালং শাকের পরিমাণটা বেশি, তো ব্লেন্ডারটা চালিয়ে চালিয়ে একটু কম করে নিচ্ছি। তারপর এর মধ্যে একে একে পালং শাকগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 আঁটি পরিমাণ পালং শাক দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুন। একসঙ্গে খুব ভালো করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। যে পেস্টটা বানিয়েছিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য একটু তেল অ্যাড করেছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পেস্টটা দিয়ে দিয়েছি। এখন পেস্টটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। পেস্ট করার সময় কোনো লবণ ব্যবহার করিনি, তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। খুব বেশি মশলা দিলে পালংয়ের যে আসল ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য মশলার পরিমাণ একদম কম দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এটা হাই ফ্লেমেই কুক করব, কারণ পালং শাক বা যে কোনো সবুজ শাক হাই ফ্লেমে কুক করলে সবুজ যে কালার সেটা থাকে, লো ফ্লেমে করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর একটু ব্লেন্ডারটা ধুয়ে পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু মাছ দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি পাবদা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার পালং শাক দিয়ে পাবদা মাছ বানিয়ে দেখবেন, খেতে যেমন টেস্টি, হেলদিও কিন্তু বটে। শীতকালে এখন বাজারে প্রচুর পালং শাক। তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম পাবদা